মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ২৫ মার্চ ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প বলেন, ইরানি নেতারা প্রকাশ্যে আমাদের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করার কথা বললেও বাস্তবে তারা গোপনে আমাদের সঙ্গে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী, কিন্তু তারা তা অস্বীকার করতে ভয় পাচ্ছে, কারণ এতে তাদের নিজেদের জনগণের প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে। এমনকি তারা আমাদের হাতেও মারা যাওয়ার ভয় পাচ্ছে। এছাড়া গত কয়েকদিন ধরেই ট্রাম্প দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে। তবে ইরান এই দাবি সরাসরি অস্বীকার করছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না, বরং যুক্তরাষ্ট্র নিজের সঙ্গেই আলোচনা করছে। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি। যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা প্রস্তাব দিয়েছিল, কিন্তু তেহরান তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ করেনি। মার্কিন কর্মকর্তাদের মতে এই প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে ২৫ মার্চ রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, সম্প্রতি কয়েকদিন ধরে কিছু বন্ধু প্রতিম দেশের মাধ্যমে ওয়াশিংটন আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে। আমরাও আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং সতর্কবার্তা দিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে আমাদের মধ্যে কোনো সরাসরি আলোচনা চলছে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ চাই না এবং আমরা চাই এই সংঘাত স্থায়ীভাবে বন্ধ হোক। প্রায় ৪ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণও যুক্তরাষ্ট্রকে দিতে হবে।